খেলতে হবে তো, ওই যে মন দিয়ে তো সব আমরা ভাবি। হ্যাঁ, তো আমাদের এবার ইমেজিন করতে হবে যে আমি পুলিশ, ইমেজিন করতে হবে আমি চাকর, ইমেজিন করতে হবে আমি চোর, ইমেজিন করতে হবে আমি ওয়েটার। তুই একজন বলতে পারে যে দেখো আমার এত সুন্দর দেখতে, আমি কেন ওয়েটারের অ্যাক্টিং করতে যাবো? আমি ধর তুই সুন্দর দেখতে, তোকে আমি হিরো করলাম, তুই একটা ডনের উপর নজর রাখবি বলে ওই পার্টিতে বেটার হয়ে গেছিস, তখন তো তোকে বেটার করতেই হবে। সো অভিনয় এমন একটা জিনিস যে আমি আমার বিলো গ্ল্যামারে নামতে হবে আর আপার গ্ল্যামারে উঠতে হবে। আজকে আমি এরকম অ্যাক্টিং করেছি যেখানে আমার 600 কোটি টাকার মালিক, তখন আমার বসার স্টাইল চেঞ্জ হয়েছে, তখন আমার হাঁটার স্টাইল চেঞ্জ হয়েছে, তখন আমার ধীরতার চেঞ্জ হয়েছে, তখন আমার চাউনি চেঞ্জ হয়েছে, আমার হাসি মার্জিত হয়েছে। আমার একটা ক্ষোভ কর এমন এখন একটা কাজ করছি, কিছুই জানে না, সব ব্যাপারে কথা বলে না, পাশেই মার একটা কেরানি মঙ্গল একটা ইয়েতে সেটা পাগলের পাঠ করছি, সেখানে যা ইচ্ছা করতে হবে আমাকে, যেটা সাধারণ মানুষ যেটা করে তার থেকে আমার বাড়িয়ে করতে হবে। তুই যদি মানে একটা মিটিং চলছে, আচ্ছা আচ্ছা এইটা আমায় মেনটেন করতে হবে। সো কি দিয়ে বলছিলাম এটা আমি? তো এই যে নানান ক্যারেক্টার তুই দেখছিস এবং আলমারিতে ঢুকিয়ে রাখছিস, এটাই কিন্তু তোকে বার করে ডিরেক্টর বলবে দেবো এটা দেখতে পাচ্ছ, এখান থেকে এইটা ক্যারেক্টার, এই আচ্ছা ওটা। তো যত ক্যারেক্টার ভিতরে থাকবে কিন্তু তত ভালো কাজ করতে পারবি। কারণ ভাবনাটা কাজের সময় ভাবার থেকে আগে ভেবে রাখা ভালো। কারণ কাজে কি হবে জানিস তো? কাজে লাইট আসবে, লোক আসবে, মেকআপ আসবে, মুখস্থ আসবে, হাতছানি আসবে, টাকা আসবে, সম্পর্ক আসবে, পরিবার আসবে, বন্ধুরা আসবে, লাইমলাইট আসবে, হ্যাঁ, ফাংশন আসবে, লোকজন আসবে, বেকার ভিড় হবে, প্রশ্ন হবে, মানে অশান্তির শেষ নেই। শান্তি আছে তোদের জীবনে এখন যদি তোরা সিরিয়াসলি অভিনয়টাকে নিস। এখন তোরা একা থাকতে পারবি, আর একটা অভিনেতা যত একা থাকতে পারবে তত ভালো অভিনয় করবে। একটা অভিনেতা যত ভিড়ে যাবে তত নষ্ট হবে। কোনো ভালো অভিনেতাকে যাদের অভিনয় করবে ভালো লাগে কোনোদিন দেখবি না ফালতু কোনো পার্টিতে শরবতের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, ওই টিটু ফিটু বলে টিটু বলে একখানা খবরে খবর আছে, ওখানে সব দেখবি ফটো মটো বেরোয়। কোনো ফালতু মিছিল মিটিংয়ে যাবে না, কোনো ফালতু অনুষ্ঠানে যাবে না। কারণ এই যে ভাবনাটাই হচ্ছে দাম। আজকে তুই একটা সর্দির লোড করবি আর আমি একটা সর্দির লোড করবো, আমি তো বেটার করবো কারণ আমি তোর থেকে বেশি ভেবে রেখেছি। তা আমি বেটার করবো এই কারণের না যে আমি দেবরাজ, আমি অলরেডি কাজ করি না, সরি, এটা তোদের ধারণা, আমার ধারণা না। আমি বেটার করবো কারণ আমি হোমওয়ার্ক করেছি, আমি এটা নিয়ে ভেবেছি। তোরা সর্দি হলে কি করবি? এটা করবি। আমি জিজ্ঞেস করবো কটা বাজে, যদি বাজে সকাল 12টা করবো, আর যদি দেখি 3টে 4টের পরে হচ্ছে তাহলে এটাও করবো, সত্যি হয় বিকেলবেলা মাথা ধরে যায়। তুই যেটা নিয়ে পড়াশোনা করবি সেটা তোর কাছে থাকবে, ও পাবে না। এবার তোদের ব্যাপার, তোরা কি করবি? তোরা চকচকে জামা পড়বি অভিনেতা হওয়ার জন্য, নাকি বাড়িতে খালি গায়ে প্র্যাকটিস করবি এবং বাইরের লোক দাঁড়িয়ে থাকবে, স্যার আপনার তো ওইটা আছে আজকে, কোন স্যুটটা পরবেন স্যার, স্যার আমারটা পড়ুন না স্যার। বাইরে 16টা ডিজাইনার দাঁড়িয়ে থাকবে তোকে জামা পড়াবার, আর সবকিছু দেবে অভিনয়তে তোকে, আর সবকিছু দেবে তোকে। বাড়ি থেকে তুলবে, তোকে বাড়িতে ছাড়বে গাড়ি, তোকে মেকআপ করবে একজন, তোর জন্য লাইট করবে একজন, তোর জন্য ডিরেকশন মানে ডিরেক্টর মানে ডাইরেক্ট অ্যাক্টর। তুই যেটা করবি সে আগের দিন রাত্রিবেলা করে ফেলেছিস, সেটা তোকে বোঝাবে, সেটা তোকে করতে হবে। ব্যাপারটা কতটা সহজ বলে দেবো, কতটা কঠিন বলে দেবো। আজকে আপনি সব থেকে কোন নারীকে বেশি দেখেছেন? নারী, কোন নারীকে সব থেকে বেশি দেখেছেন? আপনাকে জিজ্ঞেস করেছেন, অপরের ক্ষতি করবেন মাকে, শাশুড়ি কেন মাকে নকল করতে, মার অভিনয় করতে পারবেন পুরোটা, রান্না থেকে আরম্ভ করে যান পারবেন। আপনি কাকে সব থেকে বেশি দেখেছেন? পুরুষ সব থেকে বেশি, পুরুষ কাকে দেখেছেন? বাবা।
পারবেন অভিনয় করতে বাবা? পারবেন না? তাহলে আপনারা যাকে দেখেছেন তার অভিনয় করতে পারবেন না, আমরা প্রত্যেকদিন যাদের দেখিনি তাদের অভিনয় ফুটিয়ে তুলি। ভেরি টাফ, খুব কঠিন। সহজ করে দিল ব্যাপারটাকে। সবাই নিজের মা বাবাকে নানান কারণে বারবার 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 মিথ্যা কথা বলেছেন, ধরা পড়েননি, অভিনয় করেছেন। শুধু সামনে ক্যামেরা চলে আসছে, এবার ক্যামেরা, এবার আমি আপনি কথা বলছি, আমার না পিছনটা চুলকাচ্ছে, হ্যাঁ, এবার আমি কি করবো? এই ঘর থেকে বেরিয়ে পিছনটা চুলকে দিতে হবে আমাকে, ক্যামেরা তো বেরোতে পারবো না। আপনারা চোখের পাতা ফেলেন এদিক ওদিক তাকান, তখন আমি চুলকে নিতে পারি, ক্যামেরা তো চোখের পাতাও ফেলে না। এই জন্য যা চুলকানো, যা হোমওয়ার্ক করা করে ক্যামেরার সামনে আসে। আগে থেকে ভয়টা কমবে, এইটা ছিল প্র্যাকটিস। এই যে ওয়ার্কশপে যেটা হবে সেটা হবে প্র্যাকটিস। এখানে তোরা টাকা দিয়ে এসেছিস, রাইট? এবার তোকে যখন কাজে টাকা হবে, টাকা দিয়ে টাকা হবে, তোকে টাকা দেবে, তখন তোর দায়িত্ব অনেক বেশি। আমি তোকে ভুল করতে বলবো, তুই ভুল করবি, কারণ তুই যদি একটা ভুল করিস ওরা সবাই শিখবে এটা ভুল, তুই সবার উপকার করছিস। এখানে ভুল করা মানে ভালো, এখানে যত ভুল করবি তত ভালো। বাথরুমের সঙ্গে অভিনয়ের কোনো মিল নেই, শুধু জামা কাপড় ছাড়তে হবে। বাথরুমে আমরা কি গান গাই? কারণ কেউ শুনছে না, মন খুলে করি, যা করি, বেঁচেও দিই মাঝে মাঝে শহরের নিচে। তো এখানে সেটা ওই লজ্জা, ঘেন্না, ভয়টা কাটিয়ে করতে হবে। আমি বলে দেবো হবে, হবে না। যদি জানতে স্যার আমার কি হবে, আমি কি অভিনয়টা আমার প্রফেশন করতে পারবো, আমি কিন্তু সত্যি কথা বলে দেবো কি কি করতে হবে। হবে না আমি বলবো না, কারণ নামাজুদ্দিন সিদ্দিকী তো আমার থেকে হ্যান্ডসাম না আমার মনে হয়, তাহলে উনি ওখানে কেন, আমি এখানে কেন বাংলা সিরিয়াল করছি? নিশ্চয়ই আমার শেখা কিছু কম আছে ওনার থেকে, সেগুলো আমার শিখতে হবে, তাহলে আমি ওখানে রোগ কাজ করতে পারবো। তো তোদের সঙ্গে আমারও সেরকম পাবো, তোরা এখন মাটিতে বসে কেন, আমি চেয়ারে বসে কেন, আমি যেটুকু জানি জেনে না, তোরা চেয়ার পেয়ে যাবে। আচ্ছা, এবার আমরা অভিনয়ে আসি। অভিনয় মানে কেউ বলবে না, আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবে, যে বলতে চাও সে হাত দিয়ে। অভিনয় মানে আরোজনের মধ্যে অজনাথ করে বুঝলো, বল। অভিনয় শব্দটার মানে অভিনয় মানে মানে সত্যি, আর নয় মানে যেটা সত্যি। যেটা সত্যি না, আমার বাবা মারা গেছে, আমার বোনটা দিয়ে দিতে পারবে, ভাইটার চাকরি নেই, আমার চাকরি, যেই শর্টটা কাটবে বাবার আমি একশো সেট পাবো। দেখিস অভিনয়, তোরা ভাবছে দাদাকে দেখে দেবো, দাদা কাঁধে দেখি। যেটা সত্যি নয় সেটা অভিনয়। ভেরি গুড। আপনার কি অ্যান্সার ছিল? আমার অ্যান্সার ছিল যে আমি যেটা নই সেটাকে প্রমাণ করাই হচ্ছে অভিনয়। না, এটা যেটা নয় সেটাকে প্রমাণ করাও তো অভিনয়। এক মারবো, এটা কি মারে? আমি তো অভিনয় করছি এটা দিয়ে। তাহলে শুধু মানুষ না, আমরা এবার আমি ওখানে আসি। অভিনয় আমরা কি কি দিয়ে করি? না, ভুল বলুন, ভুল বলুন, কিন্তু বলুন। তাতে কি হবে? আপনি কিছু সৃষ্টি করছেন, বসে থাকলে শেখা যাবে না, কথা বলতে হবে। ভুলবার উত্তর দিন। এখানে ভুল করার জায়গা, আপনারা টাকা দিয়েছেন, এখানে ভুল করার জায়গা। অভিনয় আমরা কি কি দিয়ে করি? শরীর দিয়ে, চোখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, ভেরি গুড। আর ইমোশন, ভেরি গুড। আর আমার আশেপাশে যা জিনিস আছে, আমি আর তুই বসে আছি মেকআপ রুমে, কি রে এটা এটা সময় হলো বাড়ি ফেরার, আমরা মেকআপ রুমে মুখস্থ করলাম, তিনজন ডায়লগ করলি। এইবার এসে যখন যেখানে আমাদের ডিরেক্টর বসালো, সেখানে দেখা গেল আমাদের দুজনের মাঝখানে একটা দেয়াল করে দেখা যাচ্ছে। ওটাও তো সিন, ওটা তো একটা গল্পের অংশ। কি রে এটা সময় হলো বাড়ি ফেরার, এটা কিন্তু মেকআপ রুমে করিনি আমি।
তাহলে আমি এখানে বসে এইটা পেলাম, এটা দিয়ে অভিনয় করলাম। হ্যাঁ, যা আছে আমার কাছে, ঘড়ি, চুল, যা আছে পৃথিবীতে, পুরোটাই অভিনয় করতে পারি আমি। হ্যাঁ, কি রে, এটা বাড়িতে আর সময় হলো? যদি ক্যামেরাম্যান অ্যালাউ করে, বাইরে লাইট করে, বাইরেটা দেখে, এই পর্দাটা সরাচ্ছে, পর্দাটা থাকলে একরকম লাইট, পর্দাটা সরালে আরেক রকম লাইট, এগুলো এখন বুঝতে হবে না, এগুলো কঠিন জিনিস। অভিনয় আমরা কি দিয়ে করি? সব কিছু দিয়ে করি। আমার কাছে যা আছে, আমার কাছে যা নেই, আমার আশেপাশে যা আছে, সব কিছু দিয়ে আমরা অভিনয় করি। এই একজন আপনি বললেন ফিলিংস। ফিলিংস হচ্ছে আমার ব্যাপার, এটা আমার একমাত্র জিনিস যেটার উপর এই যে তোরা তোরা বলছিস বডি ল্যাঙ্গুয়েজ, চোখ, গলা, আওয়াজ, ডিপেন্ড করবে ইমোশনের উপর। ঠিক আছে, কি ইমোশনে আমরা আছি, আবেগটা যার যার নিজে, যার যার দিকের না, ক্যারেক্টার, চরিত্রে। এইবার একটা ছেলে বাইক নিয়ে সাইকেল নিয়ে কলেজ যাচ্ছিল, আরেকটা ছেলে বিএমডব্লিউ গাড়ি নিয়ে কলেজ যাচ্ছিল। একটা মোড়ে দুজনেরই অ্যাক্সিডেন্ট হলো। ছেলেটাকে বাঁচাতে গিয়ে গাড়িটা ডান দিকে ঘুরলো, এদিকে একটা লরি মারলো, আর ছেলেটা আবার অপশনকে এদিকে করলো, একটা বাস চলে গেল, দুটো ছেলেই মরে গেল। এই যে বিএমডব্লিউ নিয়ে ছেলেটা আসছিল, তার বাবা হচ্ছে অ্যান্টি সোশ্যাল ডন, আর যে সাইকেল নিয়ে যাচ্ছিল তার বাবা ব্যাংকের কেরানি, বাবার পর চাকরি, এই বাপ, এ হচ্ছে বুড়াপা সম্ভব। তো দুজনেই আসবে হসপিটালে, দুজনকেই একসঙ্গে ছেলেকে দেখানো হবে। দুজনের বিয়ে পড়া কি একরকম হবে? ডনের সঙ্গে 40 জন থাকবে, তার ইন্ডাস্ট্রিয়ালিস্ট বন্ধু থাকবে, তার সামনে তো হাওয়া করে কাঁদতে পারবে না। প্লাস আরেকটা আরো সহজ করে দিচ্ছি, একজন পুলিশে চাকরি করে, একজন স্কুলের টিচার, দুজনে লিফট করে নামছে, একতলার লিফটটা দরজা দিয়ে খুললো, দেখলো একটা দূরে একটা লোক মাথা ধরে ধরে পড়ে গেল, পড়ে মাথাটা ফেটে গেল। পুলিশটা যেভাবে রিপোর্ট করবে, এই স্কুল মাস্টার তো সেভাবে পারবে না, কারণ পুলিশটা প্রত্যেকদিন এই কেস দেয়। তাহলে ক্যারেক্টারের ইমোশন হয়, আমার না। আমি হয়তো টিকটিকিতে ভয় পাই, কিন্তু আমার এমন একটা চরিত্র করছি টিকটিকি দেখতে আমার ভালো লাগে, রাইট? আমার ইমোশনটা বড় কথা নয়, ক্যারেক্টার ইমোশন বড় রকমের হয়। আপনাকে জানবে ইমোশনের বাংলা কি? রস। ওরকম হয় হাত তুলতে বলেছি আমি, সবাই বাঙালিতে না, কারণ ভুল করলে না শিখবি। এ যদি বললো 8টা, সবার মাথায় থাকবে 8টা, ও 8টা না 9টা, আন্ডারলাইন হয়। ভুল করা ভালো, বারবার বলছি ভুল কর, মন দিয়ে ভুল কর, মানুষ এটা পারে না। আর একমাত্র এই প্রফেশনে তুই মন দিয়ে ভুল করতে পারবি, কারণ ঠিক কেউ জানে না। একটা ডায়লগ নানান রকম ভাবে বলা যায়। টম ক্রুজ আই লাভ ইউ বললে 500 কোটি টাকা পায়, শাহরুখ খান আই লাভ ইউ বললে 50 কোটি টাকা পায়, আমি আই লাভ ইউ বললে 2,500 টাকা পাই, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই যে বলছে, এটা কিন্তু একটা হোমওয়ার্ক থাকে, ওটাই আসল। কি করছি আমরা, যখন আমাদের কেউ টাস্ক দেয়, আমরা কি করছি সেটা কি ইম্পর্টেন্ট না, কিভাবে করছি সেটা ইম্পর্টেন্ট। উদাহরণ দিই, কিভাবে করছি সেটা কিন্তু ইম্পর্টেন্ট, কি করছি ইম্পর্টেন্ট না। সবাই একটু খাতাটা কোলটা ইয়ে রেখে শান্ত হয়ে বসে হাত দুটো এরকম কর, এরকম এরকম এরকম। আমি 1, 2, 3 আস্তে আস্তে গুনবো, 4, 5 জোরে গুনবো, 5 হাততালি, 6, 7, 8 আস্তে আস্তে গুনবো, 9, 10 জোরে গুনবো, 10 হাততালি, এরকম ভাবে 15 অব্দি গুনবো। তাহলে কটা হাততালি হবে? ভেরি গুড, চলে আসুন। তিনটে হাততালি হবে, তাহলে আমার 15 অব্দি যাই। কি করতে হবে? হাততালি দিতে হবে, তোদের আর কোনো কাজ নেই, হাততালি দিতে হবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। আমাদের দরকার নেই আসতে জোরে। আমি কি করবো? হাততালি দেবো, কখন দেবো? 5, 10, 15, ব্যাস।
কি করব সেটা বড় ব্যাপার নয়, সবাই করে হাততালি সবাই দিয়েছে, আদিম মানুষ থেকে আরম্ভ হয়ে হাততালি দেওয়া। তুই নতুন কিছু লিখছিস না, কি ভাবে লিখছিস? কত ভাবে হাততালি দেওয়া যায় সেইটা আসো। এটাই না না ছেড়ে এমনি করো। খাপটা দেবো দুবারই তো একরকম হবে। তুই আমাকে দে। To change things. আর তোকে কেন টাকা দেবে? আমাদের টাকা তো কোনো কারণ নেই। আমার কে ছিল? আমার ডাকে কেন? যেটা চাইবে সেটা যদি আমি করতে পারি আমার ডাক, যেটা চাইবে সেটাই পৌঁছানোর জন্য তোদের আমি এখন একতলায় রেখেছি। যদি বুঝতে না পারিস প্লিজ আমায় বলিস, আমি রিপিট করবো, কারণ আমি তো ভগবান না, আমি অন্তর্যামী নাই, বুঝতে পারছি না, আপনারা বুঝতে পারছেন কি পারছেন সবাই বলবেন না বুঝতে পারবেন। এবার ফিলিংস নিয়ে বলছিলাম। ফিলিংস হচ্ছে নরকম, রাইট? কি কি ফিলিংস জানে কেউ? ভয়ঙ্কর রস বলে কোন রস? সব জানো না। শৃঙ্গার রস রিলেটেড উইথ সম্পর্ক, বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, নরনারীর সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, তুই যে বাসে প্রত্যেক দিন যাচ্ছ সেই প্যাসেঞ্জার আর কন্ডাক্টরের সম্পর্ক, যা সম্পর্ক রিলেটেড জিনিস আন্ডারে পড়ে শৃঙ্গার রস। দুই হচ্ছে করুণ রস, হতাশা, বেদনা, হারিয়ে যাওয়া, অভাব, ব্যথা, সব নিয়ে করুণ রস, রাইট? তারপরে হাস্যরস। হাস্যরস হচ্ছে আনকন্ডিশনাল লাভ। হাসি অনেক রকম হয়। জামাটা কোথা থেকে বানিয়েছিস? আমি তো ছোট করছি, তাই আর তো পারছিস না। আমি হাসছি আর বলছি পেটে, কিন্তু যেটা আনকন্ডিশনাল লাভ, তুমি হাসি পায়, ভেতর থেকে হাসি আসে, এই হাসিটা হচ্ছে হাস্যরস। তারপরে হচ্ছে ভয় রস। ভয় আছে কোথা থেকে? ভয় আসে কোথা থেকে? এবার ভয় আরম্ভ হবে। এই ভয় কোথা থেকে আসে? রাম তোমার উল্টো করে টাঙিয়ে রাখবে করে দিলাম। বল ভুলবার বল, রাম বল। ভেতরটা ভেতর মানে ভেতর মানে কোথা থেকে আসবে? ভেতর তো সবই তো ভেতর। ভয় আসে অজ্ঞতা থেকে। বাচ্চারা আগুন নিয়ে খেলে, জানে না পুড়ে গেলে কি হবে। যখন চারটে ছেলে আড্ডা মারছে, যখন একটা মেয়ে যাচ্ছে, চারটে ছেলে হয়তো লক্ষ্য করবেই না মেয়েটাকে, মেয়েটা কিন্তু কনসাস হয়ে যায়। ভয় এটা ভয় আসে অজ্ঞতা থেকে, যেটা আমার হাতে নেই, যেটা আমি জানি না ভূত আছে কি নেই, আগুনে পুড়বো কি পুড়বো না জানে না কি হবে, তাই বাজি ফাটাবে। ভয় আসে অজ্ঞতা থেকে। এরপরে ভয় ভয় ক্যারেক্টার, প্রত্যেকটাই কিন্তু ক্যারেক্টারের উপর ডিপেন্ড করবে। ভয় একটা পুলিশের যত হবে, একটা কেরানির বেশি হবে না, প্রত্যেকটাই ক্যারেক্টারের উপর ডিপেন্ড করছে ভয়। তারপরে হচ্ছে রৌদ্র রস, মানে রাগ, ক্রোধ রস। রাগ কোথা থেকে আসে? ভয় তো ভিতর থেকে, রাগ বাইরে থেকে। বল তাদের বল। রাগ কোথা থেকে আসে? না আমি ঠিক ঠিক ঘৃণা করি, রাগ তো হয় না। রাগ করে রাগ হচ্ছে অ্যাকচুয়ালি যেটা আমার মনের মতো হচ্ছে না, অপছন্দ
অনেকটা ভালোবাসা, প্রত্যেকটা রাগের পিছনে ভালোবাসা থাকে। তাহলে আমাকে বল, একটা লোক বাসে করে যাচ্ছে, কন্ডাক্টর বলছে খুচরো ছাড়া ভাড়া নেবো না, লোকটা বলছে খুচরো নেই, এগিয়ে কত টাকা হচ্ছে রাগ, ভদ্রলোকের রাগ, কন্ডাক্টরের রাগ, ওর মধ্যে কি ভালোবাসা আছে? আচ্ছা, এই যে আমার সঙ্গে যদি এই কন্ডাক্টর ঝগড়া করে, আমার এই চারটে লোকের সামনে আমাদের সম্মান যাচ্ছে, এই সম্মানকে তো আমি ভালোবাসি, আমার সম্মানটা যাচ্ছে, সে তো যা ইচ্ছা বলে তার ভাষায় আমার সঙ্গে তার ক্লাস অনুযায়ী নিচে নামতে পারছে, আমি তো পাচ্ছি। নিজের প্রতি সম্মানের প্রতি ভালোবাসা থেকে রাগ, প্রত্যেকটা রাগের পিছনে ভালোবাসা, সেটা খুঁজে বার করতে হবে। ভালোবাসাটা কি? ভালোবাসাটা কি? আচ্ছা, তারপরে হচ্ছে অদ্ভুত রস। অদ্ভুত রস হচ্ছে কোনো কিছুর প্রথম অভিজ্ঞতা। সার্কাস দেখতে গেছো? গেছো? তাহলে ফার্স্ট টাইম সার্কাস কি হবে জানছি না, ঘোড়া দৌড়াবে না ব্যাংলা হবে, যাওয়ার পর জানতে পারবি। প্রথম দিন স্কুল, কোন দিকে বাথরুম চিনতি না, কোন দিকে স্যাররা বসে চিনতি না, ক্লাসরুম তোর কোনটা চিনতি না, বন্ধু কি হবে জানতি না। আস্তে 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 পৃথিবী বাড়ে। তো অদ্ভুত রস, মানুষের যত জীবন এগোয় অদ্ভুত রস কমতে থাকে। ও আজকে চাঁদের পুরি দেখবে, আজকে তুই যদি চাঁদের পুরি দেখিস তোর পাশের ছেলেটা বলে পাগল হয়ে গেছে, ওর কাছে ব্যাপারটা অদ্ভুত রস, চাঁদের পুরি দেখছিস, তুই দেখে ফেলেছিস। কারণ নতুন ওর থেকে বেশি দেখতে গেলে পড়াশোনা লাগে, জিনিসপত্র লাগে। তো অদ্ভুত রস কোনো কিছু প্রথম অভিজ্ঞতা বোঝা গেল। তারপর হচ্ছে বীর রস। বীর রস হচ্ছে নিজের সাধ্য মতো অপরের জন্য কিছু করা, নিজের সাধ্য মতো অপরের জন্য কিছু করা। মানে তোর কত বিশাল পয়সা কিছু নেই, কিন্তু একটা ফুল ছিঁড়তে তুই যদি বারণ করিস তবে ফুলটা চিনিস না, এটাও বীর রসের আন্ডার পড়ে। ঝাঁপিয়ে সাঁতার কেটে কাউকে একটা বাঁচানো বীর রসের আন্ডারে পড়ে। একটা কুকুরকে একটা বিস্কুট 5 টাকা খাওয়ানো বীর রসের আন্ডারে পড়ে। নিজের সাধ্য মতো অপরের জন্য কিছু করা। তারপরে হচ্ছে বিভৎস রস। বিভৎস রস মানে রিপালশন, যেটা দেখি ঘেন্না লাগে। সেটা তার মানুষ মানুষ হতে পারে, মানুষ জন্তু হতে পারে, টিকটিকিকে অনেক ঘেন্না পায়, রাষ্ট্রকে ঘেন্না পায়, মানুষ মানুষ হতে পারে। আমার যেমন দুটো কাকা, এক কাকা পুলিশের চাকরি করে, কালো হয়ে গেছে সেই জন্য রোদ্রে রোদ্রে ঘুরতে হয় বলে খারাপ দেখতে হয়ে গেছে। আরেক কাকা আইটিসি চাকরি করে, দারুণ দেখতে, সেই কাকা আসলেই মার্চে পরীক্ষা, সেপ্টেম্বরের পরীক্ষা, জুলাইতে পরীক্ষা। আর ওই কাকা চল রোজ খেয়ে আসে, তারপর হবে, চল চল চল। আমার কিন্তু বাজে দেখতে কাকাটাকেই ভালো লাগে ছোটবেলা, ওদের বয়স। তাহলে বিভৎস কিন্তু রূপের উপর ডিপেন্ড করে না, ব্যবহারের উপর ডিপেন্ড করে। ঘেন্না লাগে না, লোকটাকে আমার ঘেন্না লাগে কেন? লোকটা এই অত খারাপ দেখতে না, লোকটার ব্যবহারে না, মনুষ্যত্ব। তাহলে এটা হলো বিভৎস। বলে গেল তো? কিরে আছিস তো তুই? তো বিভৎস রস। লাস্ট হচ্ছে শান্ত রস। শান্ত রসে তোদের কিছু করতে হবে। তোকে যদি শান্ত দেখাতে হয়, ক্যামেরা শান্ত থাকবে, মিউজিক করুন যাবে, শান্ত রসে অভিনয় করার দরকার হয়। তাহলে কি হলো? সিঙ্গার, করুণা, ভয়, হাস্য, রৌদ্র, অদ্ভুত, বীর, বিভৎস, শান্ত হয়ে গেল ফিলিংস। এইবার এই নখানা ফিলিংস এর আন্ডারে পৃথিবীর সমস্ত কিছু, বাইরে জানার দরকার। এইবার আমরা কি জানবো? আমি কিন্তু এক ধাপ করে করছি, হ্যাঁ, অসুবিধা হলে বলবেন। এইবার আমরা কি করবো? আমাদের অভিনয় করতে কি লাগে? অভিনয় করতে লাগে যে ফিলিংস এর চর্চা সারাক্ষণ, সেটাই বলে দেবো কিভাবে চর্চা করতে হবে। এটা ব্যাক অফ দ্য মাইন্ড ঘুরবে। তুই পটি করছিস, তুই বাসে যাচ্ছিস, তুই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিস, সবসময় অভিনয়ের চর্চা হবে। আমি দেখ, আমি যদি তোদের ক্লাস নিচ্ছি, আমি যদি এখন কিছু চর্চা করি, তোরা বুঝতে পারবি না আমি কি চর্চা করছি বলতে এতক্ষণ ধরে। না, সেটা তোদের হবে, আমার কি লাভ হবে? আমি চোখের পাতা ফেলছি, যতক্ষণ পারছি চোখের পাতাটা খোলা রাখছি,
চোখের পাতা ফেললে ক্যামেরার সামনে যত ফেলবেন তত গ্র্যাভিটি পড়ে, আপনার চরিত্রের হার কমে। সেই জন্য যত বড় বড় আর্টিস্ট দেখবি টানা শর্ট দেবে, চোখের পাতা ফেলবে না। আমি সেটা এতক্ষণ প্র্যাকটিস করছিলাম, তোরা বুঝতে পারিস। তোরা বিয়ে বাড়িতে খাবার খাচ্ছিস, বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিস, চোখের পাতা ফেলছিস না, দ্যাটস অ্যাক্টিং। আজকে তুই ইঞ্জিনিয়ার হল, লোডশেডিং হলে কিছু করতে পারবি না। আর যদি ডাক্তার হল, বন্যা হলে কিছু করতে পারবি না। অ্যাক্টর হল, তো যদি জেলও হয়, জেলেও প্র্যাকটিস করতে পারবি, বিয়ে বাড়িতেও প্র্যাকটিস করতে পারবি। পাশে জ্যাম আটকে গেছে, সবাই উপাস করছে, তুই আসছিস, আর তুই অ্যাক্টিং প্র্যাকটিস করছিস, তুমি যাই আসবে। তোর মাথায় ভগবান লিখে দিয়েছে তুই তুই যদি সাফল্য পাস কবে পাবি, ভগবান লিখে দিয়েছে। আমি ভগবানে বিশ্বাস করি, কেউ না করলে আমি মানে তার সঙ্গে বিতর্কে যেতে পারি। ভগবান যে আসছে বলে না, তাহলে এত খারাপ হচ্ছে কেন? খারাপ করছি তো আমরা। হ্যাঁ, এই যে রূপ, দুর্গা, কালী, আল্লাহ, যদি কিছু রূপ থাকে সেটা মানুষের মানুষ। ভগবানটা কি? তাহলে আজকে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, আপনার বাড়ি থেকে আপনার কলেজ যে যাত্রাটা ছিল তার মধ্যে যদি দুটো মন্দির করতো, আপনারা ওয়েট করতেন কখন মন্দিরটা আসবে, আগের দিনটা আছে। কিন্তু যখন সিনেমা দেখতে যেতেন অনেক থেকে ভুলে যেতেন। তাহলে ভগবানটা কি? ভগবানটা হচ্ছে নিজের প্রতি বিশ্বাস। প্রত্যেকের মধ্যে থাকে ভগবান। কেন বলে? প্রত্যেকের মধ্যে বিশ্বাস থাকে। কাউ কম থাকে, কাউ বেশি থাকে, কাউ বাড়ায়, কাউ কমায় আস্তে আস্তে। আজকে আমরা তো মানে কোটি কোটি বাচ্চার একটা বাচ্চা, প্রত্যেক, আমি বিশদে যাচ্ছি, কোটি কোটি বাচ্চার একটা বাচ্চা। তাহলে আমরা তো এমনি ব্লেসড। আমি জন্ম নিয়েছি, আমি যেদিন জন্ম নিয়েছি ৯৯ কোটি বাচ্চা মারা গেছে। ব্লেসড। আমি জন্মালাম, আমার মা বাবা একটা ভালো স্কুলে পড়ালো, একটা ঠিকঠাক জামা কাপড় দিল, ঠিকঠাক শরীর দিল, পড়াশোনা করালো, আমি বড় হলাম। এরপরে ভগবান আর কি করতে পারে? তুই প্রত্যন্ত আফ্রিকার জঙ্গলে জন্মাসলি আর না জন্মেছিস কি বলে আমাদের লেহ লাদাখ, যেখানে ১৫ কিলোমিটার নিচে স্কুলে যেতে হয়, আবার ১৫ কিলোমিটার হেঁটে উঠতে হয়। তুই শহরে জন্মেছিস, ঠিকঠাক জায়গায় জন্মেছিস, স্বাভাবিক জন্মালে, তারপরে ভগবান কি করতে পারে আমাকে উত্তর দে। হ্যাঁ, সেটি কোনো লাভ হয় নিশ্চয়ই আছে। আমার কি আছে? আমার তো চোখ লাভ। আচ্ছা স্যার, একটা কথা আমি জিজ্ঞাসা করব। হ্যাঁ প্লিজ। চোখের পাতার কথাটা বললেন যেটা, আমি মানে ক্যামেরায় যখন কথা দিয়েছি তখন চোখের পাতাটা না কিছুতেই আমাকে এই কথা ডিরেক্টর বলেছিলেন চোখের পাতাটা এতবার ফেলবে না, ঠিক আছে? তো কেন করছি আমার এটা আমি বুঝতে পারছি। এটা কি করে প্র্যাকটিসের ব্যাপার। এটা কিভাবে করবো সেটা এটা ঘুরে রাখতে হবে। আমি যেভাবে প্র্যাকটিস করি, এই যে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, এখন কিছু করিস না। ওই যে বললাম না, ওরা হাততালি দেওয়ার জন্য রেডি হয়ে যাচ্ছে। এখন যেই বললাম চোখের কথা, তোরা চোখের কথা সোজা করে রাখ, সব বাড়িতে রেখে দে, শুনে নেয়। ওটা প্র্যাকটিসের ব্যাপার। তোর খুলে রাখবে, পড়বে, ওই এটা প্র্যাকটিস করতে করতে ওই পড়ার ব্যাপারটা কমে যাবে। এবং পড়ার ব্যাপারটা কমে যাবার আগে জল আসবে, ওই জলের ব্যাপারটাও প্র্যাকটিসে কমে যাবে। তোমার ব্রেন যখন পড়ে যাবে, তুমি কি চাও? একটা নতুন জিনিস চাইছো না? এটা তো মানুষ চায়নি। মানুষ যখন সৃষ্টি হয়েছে তখন কি মানুষ ভেবেছে চোখের কথা ফেলবো না? রাইট? তুমি চেঞ্জ করছো, এটা ১০,০০০ সাল পরে মানুষ এমনি নর্মালি পারবে। তুমি চেঞ্জ করা শুরু করেছো, তো তোমার তো অসুবিধা হবেই, তোমার সময় লাগবে। আমি কান্নায় আসবো, আজকেই আসবো। কি বলছিলাম? হ্যাঁ, তো ভগবান হচ্ছে বিশ্বাস, ঠিক আছে? আমরা অভিনয় করতে এসেছি, আমাদের প্রথম জিনিস হচ্ছে জানতে হবে, আবার এটি হচ্ছে অভিনয়টা করতে হবে। অভিনয়টা কি জানতে হবে? তার জন্য প্রথম এটা হচ্ছে উৎসাহ। আমরা সাবান মারছি স্নান করার সময়, এখন মারছি তো, অভিনয়ের সময় তাই করতে হবে। এটা বলার কথা, মানুষ মাত্রই করে। যেটার রূপটা তুই পেয়েছিস সেটা চকচকে,
তাই আর রূপের কোনো দাম নেই, অভিনয়ের রূপের কোনো দাম নেই। আর এখন তো আরো নেই, এখন আগে পাহাড়ের উপর হিরোরা লাল জামা সবুজ প্যান্ট করে নাচতো, এখন নাচে গল্পের ধারায় চেঞ্জ হয়ে গেছে, হিরো বলে কেউ নেই, হিরো হচ্ছে গল্প। বাবা মায়ের বিয়ে, বাচ্চা হবে, সিনেমা বেরোলো না বাধাই হোক আয়ুষ্মান খুরানা, গল্প হচ্ছে বাবা মায়ের দুম করে বাচ্চা হবে, দুজনের বয়স 60, ছেলের বিয়ে হচ্ছে, চাকরি পাচ্ছে না, তখনও বাবা মা বাচ্চা হবে। তো এটা তুই কি অ্যাক্টিং করবি, কি লাল জামা প্যান্ট করবি, পুরোটাই অ্যাক্টিং করতে হবে। সো প্যাটার্ন, আমি যেটা বলছিলাম, প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে সবকিছু। উচ্চারণের জন্য কি করতে হবে, পড়তে হবে, শুনতে হবে। এই যে সৌমিত্র চট্টোপাধ্যায় মারা গেল, হ্যাঁ, সবার কাছেই এখন ফোন আছে, ফোনটা খালি হোয়াটসঅ্যাপ আর ইউটিউব আর ফেসবুকের জন্য কাজে না লাগিয়ে ওখানে আরেকটা জিনিস আছে গুগল, ওইখানে গিয়ে সৌমিত্র চ্যাটার্জির আবৃত্তি, ইন্টারভিউ শোন, উচ্চারণ শোন। কারণ তুই যখন কথা বলবি 10টা বন্ধুর মধ্যে, তোর উচ্চারণ শুনেই পাশের লোকটা তাকাবে, কারণ তুই অভিনেতা। তোকে যদি কেউ জিজ্ঞেস করে হ্যাঁ কি, তাহলে সেটা তোর হার। আমি একটা গল্প বলছি সবাই। আমি 7টা বাজে ঘুম থেকে উঠলাম, তারপর রিচা বলে আমার একটা বন্ধু, অনেকদিন পরে ব্যাঙ্গালোর থেকে ওকে শ্যামবাজারে দাঁড়াতে বললাম, একটা ওলা বুক করলাম, বলে বাস করে, তারপর আমরা ওই দ্বিতীয় ফিরে বসলাম। আমি একটা ফিশ কাটলেট খেলাম, ও একটা ওই চিকেন ব্রিঞ্জার স্যুপ পাউডি সব খেল, তারপর ওকে ওলাই তুলে দিলাম, আমি ওলাই চলে গেলাম। তখন 11টা বাজে হয়ে গেল। গল্পটা বলুন না, যে বলবেন তাকে 500 টাকা দেবো। হবে না কেন? কারণ আমি উচ্চারণ পরিষ্কার করিনি আর তাড়াতাড়ি বলেছি। যারা অভিনয় করেছেন ক্যামেরার সামনে আগে হাত তুলুন দেখি, তারা ক্যামেরার সামনে অভিনয় করেছে ডায়লগ বলে। তো হয় না, যখন ডায়লগ পাবে না, ডায়লগ যখন পেয়েছিলেন মনে হচ্ছিল কতক্ষণে বলে পাবো, আর আমাদের কি হয়, একটা ডায়লগকে ধরে রাখবো, কারণ বললেই তো আমার পাঠ শেষ, ক্যামেরা আমার থেকে সরে যাবে। তা বলি কি এরকম ডায়লগ আছে, মা আমি ভাত খাবো না আজকে, তারা আছে মা আমি কি হলো না দেবরাজদা বলেছে মানতে নেই, ওরকম না, ইমোশনে থাকতে হবে। আবার কি পজ আছে, পজ মানে থামা, স্ট্রেস আছে, স্ট্রেস মানে বাড়ানো, শিখি রে একটা মানে চেঞ্জ হয়ে যায় স্ট্রেসের জন্য। আমি কখন বললাম ও চোর, আমি কখন বললাম ও চোর, আমি তো বলিনি। আমি কখন বললাম ও চোর, আমি তো বলিনি। আমি কখন বললাম ও চোর, আমি তো বলিনি। আমি কখন বললাম ও চোর, আমি তো ওকে চোর বলিনি। আমি কখন বললাম ও চোর, আমি তোকে চোর বলিনি। এটা তো স্ট্রেস। না লিখলে কিন্তু মনে রাখতে পারবি না, ওরা তাহলে শুনে যাচ্ছিস। লিখলে আমি টাইম দেবো, লিখলেও আমি টাইম দেবো। আর মনে স্টেজ পজ 5W এগুলো মনে রাখতে হবে, হবে না বুঝলে, ওদেরই ক্ষতি হবে। আরে বাহ, কটায় টাইম ছিল তাহলে? ওই লোক ভিড় হয়ে গেছিল না তাহলে? এই ক্লাসটা কটা অবধি হবে? কাউর কোনো সন্দেহ আছে? এই বস, আধা পেন লাগে। নাহলে পরে বসে শুনে নে, পরে জেরক্স ফেরক্স করে দিচ্ছি যার হাতের লেখা ভালো। আমি এই জন্য ঢুকে সবার সঙ্গে আলাপ করি না, আমি জানি কিছু বিজি স্টুডেন্ট আছে, আসতে সময় লাগে। বাড়ি কোথায়?
সবাই বাড়ি যাবে। সাবাস আনন্দে মেদিনীপুর দেখ কি হয় আমার কি তুই টাকা দিয়েছিস আমি টাকা ও পাবো এসেছে মুর্শিদাবাদ। হ্যাঁ তাই তো বলছি মুর্শিদাবাদ। কখন এসে বসে থাকে এই ক্লাস করার জন্য? শোন এত কষ্ট করছিস শেখবার জন্য এই তোকে দেখতে পাচ্ছি না মাঝখানে আয়। শেখবার জন্য সবাইকেই বলছি পয়সা খরচা করছিস শেখবার জন্য ভালো করে মাথায় প্রশ্ন হলে আমায় করবি হ্যাঁ বাবা মা অনেক কষ্ট করে তোদের কিন্তু এখানে নিয়ে এসেছে পয়সা লেগেছে হ্যাঁ তোদের স্কুলে যেতেও পয়সা লাগে এটা এক্সট্রা খরচা যা মনে করবি মন দিয়ে করবি আর না বুঝতে পারলে আমার বলবি ঠিক আছে যেটা করতে বলবো করবো আজ কি করবো না হ্যাঁ কি বলছিলাম লিখতে। হ্যাঁ 9টা রস লিখে রাখ রস ফিলিংস 9টা ফিলিংস 9টা ফিলিংস 9টা রস কি কি মনে থাকবে মোটামুটি কোনটা মনে হয়? সবই মনে থাকবে এই যে মনে ও সিঙ্গারটা না মনে রাখতে রাখতে হবে সম্পর্ক ভালোবাসা টান আমাদের সিঙ্গারই মনে রাখতে হবে এমন কোনো মানে নেই হ্যাঁ এটাই হচ্ছে পরীক্ষা কটা মনে আছে প্রবলেমটা হচ্ছে মানুষ না 45 মিনিটসের বেশি অ্যাটেন্টিভ থাকতে পারে না। সেই ব্রেক হয়ে যায়। ব্রেক হয় এবং আমি সেই জন্য 45 মিনিট পর একটা 5 মিনিটের ব্রেক যাতে বোঝা তুই সেই 5 মিনিট যখন ব্রেক দেবো তখন সবার এই হচ্ছে কাউকে না ঠুকে তুই ঠুকিস হয়তো আমার কাছে ভালো হবে আমার কাছে ভালো হওয়ার জন্য তুই তো জন্মাসনি তোর কতখানি মনে থাকছে এবং যেটা মনে আসছে না সেটা ঘষে ঘষে কতখানি মনে আসছে এটুকুই তোর উন্নতি যদি দেখে লিখিস পরীক্ষায় 18 পেলে তুই 68 বলতে পারবি লাইফ সায়েন্সে তুই এখানে বলতে পারবি না আমি দেবরাজদার সঙ্গে কাজ করে এবার আর লোক তো দেখবে পরীক্ষায় তুই 9 পেয়ে 90 বলতে পারিস পাশের বাড়িতে এক না এখানে বলতে পারবি আর অভিনয় এমন একটা জিনিস কোনো বই পাওয়া যায় না যে ওটা পড়লে তুই অভিনেতা হয়ে যাবে 13ই আগস্ট পরীক্ষা হবে না যে 15ই আগস্ট রেজাল্ট বেরোবে পাশের বাড়িতে কাকবা আমি আজ থেকে অভিনেত্রী হয়ে গেছি হ্যাঁ আমিও আজ বড় সাহস পাই না কিন্তু কাজ না পাই তখন কি হবে গাড়ি চালানোটা শিখে রেখেছি ওলাটা চালাতে পারবো মন্ত্রী তো হতে পারবো না শিক্ষা নেই অনেক পড়াশোনা দরকার মন্ত্রী হওয়ার জন্য সো কি বলছিলাম লিখতে রাখতে রস। হ্যাঁ ওগুলো ওই আমি 5 মিনিট ব্রেক দেবো তখন 9টা রস কি কি লিখবি সবাই তারপরে হচ্ছে ব্রেক হচ্ছে উচ্চারণ উচ্চারণ হ্যাঁ আমি 3.5 ঘন্টা এরকম ভাবে তুমি আমার চোখের সামনে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ টানা তো কেউ দেখে না না ব্রেক ব্রেক করে ব্রেক করে দাও ব্রেক করে দাও তোমার হাত ব্যথা হচ্ছে কিন্তু এডিট করে একটু 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 পাঠ যাবে কতক্ষণ টানা করে কি হবে ভালো ভালো জিনিস শুনতে হবে ভালো ভালো জিনিস মানে নাটক আছে হ্যাঁ ও সৌমিত্রবাবুর নামে নিলাম ইউটিউবে চালিয়ে হ্যাঁ এগুলো শুনতে হবে এবং রিডিং প্রত্যেক দিন 10 থেকে 12 মিনিট রিডিং দিতে হবে মোবাইলে সবাই মোবাইল রেকর্ডার আছে ওটাতে রেকর্ড করতে হবে তারপর সেটা শুনতে হবে নিজেরই কানে লাগবে যত কানে লাগবে তত উচ্চারণ পরিষ্কার হবে আচ্ছা, সৌমিত্রবাবু ইউটিউব চ্যানেলে কি মানে যেগুলো এই সৌমিত্র চ্যাটার্জি ইন্টারভিউ সৌমিত্র চ্যাটার্জি আবৃত্তি লিখে দিবি সব লিখে হয়ে যাবে ভালো মাথা দেওয়া যায় দুটো